গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা আছি হাবড়া 2 ব্লকের আন্ডারে নাটনি এরিয়াতে। দাদা এই এরিয়াটার নামটা একবার একটু বলে দাও। নটনি, হাবড়া 2 ব্লক, নটনি মৌজা, বেড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত। এখানে দাদা আপনার নাম? আমার নাম সঞ্জয় দাস। আচ্ছা দাদা, আপনি আমাদের যে জৈব প্রোডাক্টগুলো ধরুন অ্যাগ্রোভিটা প্লাস গ্রানিউলস লিকুইড, তারপরে অ্যাগ্রো বুস্টার আর অ্যাগ্রোলাইজার 82 এগুলো আর স্মার্ট কভার, এগুলো আপনি কৃষির উপর অ্যাপ্লাই করেছেন? আপনার স্মার্ট গ্রানুলারটা আমি জমি তৈরি করার সময় ব্যবহার করেছিলাম। আর অ্যাগ্রোলাইজারটা পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এগুলোর সঙ্গে ইউজ করি। আচ্ছা, আর অ্যাগ্রোভিরাটা মানে যেটা ভিটামিন বা হরমোন হিসেবে যেটা আপনাকে দেওয়া হয়েছিল ওটা কি আপনি ব্যবহার করছেন? প্রতি সপ্তাহে যেটা বলেছিলেন একবার করে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি এই মুহূর্তে এখনো ব্যবহার করিনি, এইবারে অ্যাগ্রোভিরাটা আমি ব্যবহার করবো। এর আগে আমি অন্যান্য ফাঙ্গিসাইড এবং ভিটামিন দিয়েছি। তো নেক্সট যে স্প্রেটা করবো ওটাতে আমি অ্যাগ্রোভিরাটা ব্যবহার করবো। আচ্ছা, এবার দাদা একটা কথা বলি, যে আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি অন্যান্য জায়গার থেকে মানে ডিফারেন্সটা কি পেয়েছেন? এই সবজি তো আপনি এর আগেও চাষ করেছেন, এখানে কিসের উপর চাষ করেছেন আপনি? করলা। এই করলাটা আপনি আগেও চাষ করেছেন বা অন্যান্য জমিতেও করছেন, সেক্ষেত্রে এখানে আপনি পার্থক্যটা কি বুঝতে পারছেন? আমার আরো একটা জমি আছে, সেটাতেও করেছি। গাছের পার্থক্য বলতে আমি ওখানেও যা নিউট্রিয়েন্ট ফার্টিলাইজার যা ব্যবহার করেছি এখানেও ব্যবহার করেছি। এখানে এক্সট্রা ব্যবহার করেছি অ্যাগ্রোভিরা গ্রানুলারটা, এক্সট্রা ব্যবহার করেছি। তো দুটো জমি, ওখানেও আমার ফলনটা ভালোই হচ্ছে, এখানেও ফলন, কিন্তু ওখানের থেকে এখানে গাছের গ্রোথটা একটু বেশি। আচ্ছা, মানে গাছের কোয়ালিটি আপনি একটু ডেভেলপমেন্টটা বেশি হয়েছে, গাছের চাপটাও বেশি হয়েছে ওখানের তুলনায়, এখানে গাছটা বেশি হয়েছে। আর ফলন মোটামুটি ভাবে খুব ভালো এবার উৎপাদন আছে, বাজারটা খুব সুন্দর আছে। জানি মানে মোটের উপর আপনার মানে ইনকামের দিক থেকে আমরা যদি দেখুন শেষ পথে তো সবকিছু আমরা ইনকাম দিয়ে বিচার করবো, মানে কত ফলন হলো তার থেকে আপনার উৎপাদন যা হলো তার থেকে আপনার ইনকামটা কি আসবে। সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর আপনি ইনকামটা খানিকটা বেশি পেতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, এবারে বাজার ভালো আছে, ফলনও ভালো, গাছের কন্ডিশন ভালো আছে এই মুহূর্তে। আর এবার আশা করছি ফলন অনেকটাই বেশি উৎপাদন হবে এবং আমাদের অর্থনৈতিক উপার্জনও বেশি হবে। আচ্ছা, আর দাদা আরেকটা কথা, যে মানে এই প্রোডাক্টগুলো ব্যবহার করার পর আপনি পোকামাকড়ের উপদ্রবটা কি বুঝছেন? মানে আছে, নেই বা কম হচ্ছে অন্যান্য বারের তুলনায় বা অন্যান্য জমির তুলনায়, সেরকম কি কিছু বুঝতে পারছেন এখনো পর্যন্ত? পোকামাকড়টা বেসিক্যালি ওয়েদারের উপর ডিপেন্ড করে। যখন অতিরিক্ত হট টেম্পারেচার থাকে তখন পোকা বলেন, তারপরে আপনার ফাঙ্গাস, সমস্ত দিক দিয়ে সমস্যাগুলো তখন বেশি দেখা যায়। এবছরে মোটামুটি একটা অনুকূল আবহাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে, মাঝে পরে কিছুদিন একটু ওয়েদার হট হয়েছিল, তো আবার মোটামুটি এখন কন্ডিশন দিয়ে গেছে। আর পোকার চাপ অন্যান্য বারের তুলনায় এবারে অনেকটাই কম। হেড ক্লিং এ ব্ল্যাক এন্ড হোয়াইট মানে এটা আমরা বুঝতে পারছি যে গাছের টলারেন্স লেভেলটা বেড়ে যাওয়ার কারণেই হয়তো কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটটা হচ্ছিল না। কারণ যেহেতু এবার বৃষ্টিও প্রচুর হচ্ছে, বৃষ্টির রোদ, মানে এবারকার আবহাওয়ার দিক থেকে আমরা দেখতে গেলে দেখতে পাবো যে এবারকার আবহাওয়াটা খুব ভালো নয়। মানে বৃষ্টি প্রচুর হতে, মানে আমি জানি না আপনার এখানে কি হচ্ছে, মানে অন্যান্য জায়গায় বৃষ্টির কারণে অনেকেরই অনেক ক্ষতি হচ্ছে। সেটাই আমাদের জন্য বেশি ভালো। আচ্ছা, ধন্যবাদ দাদা তোমাকে অনেক। মানে আর আরেকটা জিনিস বলো, আমরা যেভাবে গাইড করছি, মানে গাইড করার দিয়ে মানে তোমাদের কোনো কমপ্লেইন আছে যে মানে আরো একটু বেশি করলে ভালো হতো, বা যেভাবে বলে দিচ্ছি মানে বলার পদ্ধতি অনুযায়ী তোমার কি সেটা ঠিক মনে হচ্ছে? প্রথমেই আমাকে ধন্যবাদ জানাতে হবে আমাদের এডিএস সাহেব স্যারকে। উনি আমাদের প্রতি মুহূর্তে আমাদেরকে গাইড করে যাচ্ছেন এবং যে কোনো সমস্যার সমাধান পেতে চাইলে ওনার সঙ্গে যোগাযোগ করলে আমরা পাই। আর আপনারা যেভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন আমি সন্তুষ্ট, আমি অনেকটাই ডেভেলপ করেছি। আচ্ছা, মানে আমরা যেভাবে বলছি মানে আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে বা কিছু? না, একদমই না। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনি এতটা সময় আমাদের দিলেন এবং সব থেকে বড় কথা আমাদের প্রোডাক্টগুলো মানে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে আপনি ব্যবহার করেছেন। অনেক ধন্যবাদ। আমরা একটু স্যারের কাছে জানতে যাবো। স্যার, আমরা এখানে হাবড়া 2 ব্লকের এডিএস স্যারকে পেয়েছি আমাদের সঙ্গে, আমাদের অনেক সৌভাগ্য। স্যার, আপনি ডেভেলপমেন্ট দেখে কি বুঝছেন স্যার, কাইন্ডলি যদি একটু আমাদের? আমি তো এসে দেখলাম যে সত্যি খুব ভালো করেছে কৃষক হিসাবে। ও সঞ্জয় খুব ভালো কৃষক, শুধু করলা নয়, ও পলিমালচিং এর সমস্তটাই চাষ করছে। সেটা ও বেগুন, লঙ্কা, শসা, করলা সব কিছুই চাষ করছে। একটা প্রোগ্রেসিভ কৃষক এবং খুব ভালো কৃষক। এখানে কিছু কিছু কৃষককে ও পরামর্শও দেয়, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। কারণ কৃষকদের মধ্যে এই একতাটা নেই যে আমার ভালো হচ্ছে ওকে বললে হয়তো ওরও ভালো হবে, কিন্তু ও সেটা ভাবে না। ও কিন্তু পরামর্শও দেয় এবং খুব জানে, সব অনেক কিছুই জানে। আমি দেখেছি কিছু কিছু পোকার ম্যানেজমেন্টও আমাদের থেকেও হয়তো ভালো জানে। তো যাই হোক, ও যে
নিত্য নতুন, আমি এই লাস্ট 2-3 বছর সঙ্গে দেখছি যে নিত্য নতুন চাষ করছে এবং পলিমালচিংয়ের মাধ্যমে চাষ করছে, প্রত্যেকটা ফসলই সত্যিই ভালো হচ্ছে। তার জন্য ওকে আগে আমি ধন্যবাদ দেব, কারণ সরকার থেকে যতটা সাহায্য করা যায় হয়তো আমরা করছি, কিন্তু তার থেকে অনেক বেশি সবজি চাষে খরচ, সেটা ও বিয়ার করে সেটা করছে এবং লাভের মুখ দেখছে। এটাই এবং সবথেকে বড় কথা। কারণ ও বলতে পারবে হয়তো 1 বিঘা জমি যদি ও করলা করে হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ টাকা লাভ করবে। তো এটা আগের বারও ও আমাকে তথ্য দিয়েছিল, এবারেও এটা আশা করছি সমস্তটা হারভেস্ট হয়ে গেলে আমরা বুঝতে পারবো। ও যেহেতু এবারে বলছে আরো বেশি লাভ হবে, এবং গাছটা আমি দেখলাম আগের বারের তুলনায় এবারে অনেক দিন লাস্টিং করছে। তো সুতরাং লাস্টিং করছে মানে তখন ফলন বেশি এটাই হবে। এবং যাই হোক ও এইভাবেই চাষ করে যাচ্ছে, এবং আমাদের হাবড়া 2 নম্বর ব্লকের নাম ও আরো উজ্জ্বল করুক এই কামনা করি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সাথে বিটিএম ম্যাডাম আছেন, ডক্টর রুবি কুন্ডু ম্যাডাম, হাবড়া 2 ব্লকের ম্যাডাম। আপনিও তো দেখছেন, মানে আপনার থেকে একটু আমরা জানতে চাইবো যে মানে আপনি ডেভেলপমেন্টের ডিফারেন্সটা কীরকম দেখলেন ম্যাডাম? না, এর আগেও সঞ্জয়বাবু অনেক চাষবাস করেছেন, তো উনি চাষবাস কী করে করতে হন বা নিত্য নতুন প্রযুক্তি যদি আসেন উনি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যেহেতু আপনাদের সাথে একটা কোলাবোরেশনে আমাদের কাজ হচ্ছে, আপনাদের ইনস্ট্রাকশন নিয়েও উনি কাজ করছেন, প্লাস আমাদের অফিসের তরফ থেকে যে টেকনোলজিগুলো আমাদের দেওয়ার কথা, তথ্যগুলো জানানোর কথা, উনিও আমাদের সাথে রেগুলার বেসিসে যোগাযোগ রাখছেন, এবং সেই বেসিসে কাজ করে দেখতে পাচ্ছি যে উনি, আশা করছি উনি উৎপাদনটা আগের থেকে অনেক বেটার পাবেন। আর এইভাবে যদি উনি কাজ করতে থাকেন আর নতুন নতুন টেকনোলজি যদি সবসময় উনি অ্যাপ্লাই করতে থাকেন, আশা করি উনি চাষের লাভের মুখই দেখতে পাবেন। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকেও, আর আপনার অনেক মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। যখন আবার ইন ফিউচার আবার যখন আপনারা আসবেন তখন এই ব্যানারটা একদমই আরেকবার